وسلموا تسليما اللهم صل وعلى آله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم طوبى لمن راني وآمن بي وطوبى 7 مرات لمن لم يروني وآمن بي. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. আপনি কি সাউন্ড চালাচ্ছেন? কোথায় কোথায় চলে গেছে সাউন্ডগুলো? আর মনিটর কই? আপনারা কি শুরু করছেন এগুলো? একটা এত বড় মাহফিলে দুই দিকে কমসে কম 4 পেয়ার সাউন্ড থাকবে। প্রধান অতিথির আগমন, মেয়র মহোদয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মেয়র মহোদয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সাদাত ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে সাদাত ভাইয়ের আগমনকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। ঐতিহ্যবাহী চরচাত্তায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ইন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনায় আজকের এই নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী নবাব খান সাহেব, সাবেক সভাপতি 19 নং দক্ষিণ বাকুলিয়া বিএনপি, আজকে যিনি প্রধান অতিথি আলহাজ ডাক্তার সাদাত হোসেন, মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন, প্রধান ওয়াইজিন আল্লামা আবুল কাসেম নুরি সাহেব কিবলা, মুত্তাসিল্লুল আলী এবং অন্যান্য অতিথিবৃন্দ, তরুণ ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকের মাহফিলটা এমনি সফল হয়ে গেছে। আপনাদের উপস্থিতি প্রমাণ করছে যে মাহফিল সফল। মারহাবা জোরে বলেন। ইতিমধ্যে আল্লামা নুরি সাহেব হুজুর ওয়াজ করেছেন, আমি একটু হাজিরা দিচ্ছি। এখানে ওয়াজ হয়ে গেছে যা হওয়ার, এখন একটু দোয়া নেওয়া। ইকো বন্ধ করেন। কি করতেছেন? চট্টগ্রাম শহরের বুকে সাউন্ড হবে তুফানের মতো। কি শুরু হয়ে গেল, আল্লাহ কবুল করুক। সবাই একটু জায়গা করে দেন, আমাদের অতিথি মহোদয় আসুক। সবাই হইচই করবেন না, আমার দিকে, আমার দিকে, এদিকে তাকান। উনি ওনার মতো স্টেজ চলে আসতেছে। আপনারা আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অভিভাবক মেয়র মহোদয়কে আসতে জায়গা করে দিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى سيدنا سبحان الله والحمد لله لا إله Hey भैया, hey, भैया, একটু জোরে বলেন না, মারহাবা বলেন, মারহাবা। আমি প্লিজ
প্লিজ। হ্যালো, আমি অনুরোধ করছি আমাদের মাননীয় মেয়র মহোদয়, উনি প্রচন্ড জ্ঞানী এবং যথেষ্ট একজন এই সিচুয়েশনের জন্য উপযুক্ত মানুষ। উনি মাহফিলে আসলে যথেষ্ট মাহফিলের মহল বুঝেন। জামিয়ায়, আমাদের জামিয়ার মাঠে গিয়ে উনি উপস্থিত হন, আমরা দেখি। সুতরাং ওনাকে নিয়ে আপনারা ভাববেন না, ওনার বিষয়টা উনি দেখবেন। উনি বলছেন হুজুর আপনি ওয়াজ করেন, আমি কিছুক্ষণ ওয়াজ করেই ওনাকে দিয়ে দিচ্ছি। আপনারা একটু পরিবেশ দেন প্লিজ, একটু পরিবেশ দেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বাগুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতিখার উদ্দিন ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আপনারা যেখানে থাকেন আমাদের মঞ্চে চলে আসুন। নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের নবীর কাছে রয়েছে উত্তম নমুনা। আমার নবী আসার আগে কি ছিল? দ্য এজ অফ ডার্কনেস, এজ অফ ইগনোরেন্স, যখন ওয়ার, ওয়াইন এন্ড ওমেন ওয়ার দ্য অবজার্ভিং প্যাশন অফ দ্য পিপলস অফ আরবস। আরবের মানুষ যুদ্ধ, মদ, শরাব, নারীদের প্রতি অত্যাচার, এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি এসে এই পৃথিবীতে শান্তি এনেছেন, এই পৃথিবীতে মায়া, ভালোবাসা, শ্রদ্ধা, শৃঙ্খলা, ভদ্রতা, নম্রতা, আদব এনেছেন আমার নবী। সুবহানাল্লাহ জোরে বলেন। আজকে আমরা কোন বাংলাদেশ দেখছি? প্লিজ কনসেন্ট্রেট। জি, আজকে আমাদের মাননীয় মেয়র মহোদয়ের সামনে কথাগুলো বলা দরকার। প্লিজ, এই যে প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি, বিশাল একটা ক্রাউড, তরুণ প্রজন্ম, এদেরকে প্রতিদিন ইসলাম থেকে, কোরআন থেকে, সুন্নাহ থেকে, আদব থেকে, বাবা মার প্রতি শ্রদ্ধাবোধ থেকে, কোরআন সুন্নাহর জ্ঞান থেকে, নবীজির সুন্নাহ থেকে সরিয়ে ফেলার জন্য ইহুদি নাসারারা প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলারের প্রজেক্ট মার্কেটে নামাচ্ছে। ঠিক কিনা কথা? এই প্রজন্ম যাদের আজকের দিনে আপনি দেখবেন যে 24 ঘন্টায় পুরো দিনে একবার দরুদ শরীফ পড়ার সুযোগ হয় নাই, এমন যুবক আছে আমাদের মধ্যে। পুরো দিনে একবার আল্লাহ জিকির করার টাইম সে পায় নাই, কারণ তাকে এমন এক ইন্টারনেট, অনলাইন, মোবাইল ফোন, মোটরসাইকেল, বিভিন্ন বিষয়ে তাকে এমন ভাবে এঙ্গেজ করে ফেলা হচ্ছে প্রতিনিয়ত, সে দিন থেকে দূরে চলে যাচ্ছে, ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে। এখন আজকে কোন বাংলাদেশ আমরা দেখছি? একজন আলেম হিসেবে আমাকে বলতে হবে, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে অনার্স মাস্টার্স করেছি। আমি সেখানে কোথাও পড়ি নাই, কোথাও পাই নাই যে জাহিলি যুগে ঘুমন্ত মানুষকে মাতুল দিয়ে বাড়ি মেরে মেরে ফেলা হয়েছে, এমন কোন ইতিহাস আমরা পাই নাই। ঠিক কিনা বলেন?
কবর থেকে তুলে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে, এমন ইতিহাস আমরা পাই নাই, ঠিক কিনা বলেন? সন্তান বাবাকে শাসন করার অপরাধে হত্যা করেছে, বাবা সন্তানের কাছে জান ভিক্ষা চেয়েছে, সন্তান বাবাকে ছাড়ে নাই, এমন ইতিহাস আমরা পাই নাই। তা আপনি আমাকে প্রশ্ন করেন, এই যুগে এসে এরা কারা? এটা তো জাহিলি যুগ না, এটা তো গুগলের যুগ, এটা তো ইউটিউবের যুগ, এটা তো অনলাইনের যুগ, এটা তো স্মার্টদের যুগ, এটা জেন জি। এই যুগে এটা কেন হচ্ছে? তো আমি উত্তর দেব, যত বেশি মিলাদুন নবী থেকে যুব সমাজকে সরিয়ে ফেলা হবে, যত বেশি নবীর মুহাব্বতের কথা যুব সমাজকে শুনতে দেওয়া হবে না, যত বেশি এরকম প্রোগ্রাম থেকে যুব সমাজকে বিমুখ করে ফেলা হবে, তত বেশি এই প্রজন্ম কঠোর এবং নিষ্ঠুর হয়ে যাবে, ঠিক না? আজকের প্রজন্মের জানা দরকার নবীজির ক্ষমা কেমন ছিল। আজকের প্রজন্মের জানা দরকার নবীজি কোন রিভেঞ্জ নিয়েছিলেন কিনা, ঠিক কিনা কথা বলেন? আপনি আমাকে বলেন, পৃথিবীর ইতিহাস দেখান যে কোন বাঘ মেরেছে? বাঘের চেয়ে হিংস্র প্রাণী আছে? কোন সিংহ মেরে ফেলেছে? কোন সাপ কামড় দিয়েছে? কোন ভাল্লুক মেরে ফেলেছে? কোন কুকুর মেরে ফেলেছে? একমাত্র দেখতে পাচ্ছি শুধু মানুষকে মারতেছে, ঠিক কি? কেন হবে? আমার নবী তো ওয়ার, ওয়াইন এন্ড ওমেন, ওয়ার দ্য অবজার্ভিং প্যাশন অফ দ্য পিপলস অফ আরব। ওই টাইমে নবীজি এসেছেন যার ব্যাপারে জ্যাবি শ, জর্জ বার্নার্ড শ, যিনি 1925 সালে নোবেল পেয়েছেন সাহিত্যে, উনি বলতে বাধ্য হয়েছে, একজন খ্রিস্টান হওয়ার পরেও উনি বলছেন, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তি যদি গোটা বিশ্বের এক নায়কতন্ত্রের দায়িত্ব নিয়ে নিত, এ বিশ্বের প্রতিটি গলিতে গলিতে শান্তি প্রতিষ্ঠিত হতো। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? আমাদের সিটি কর্পোরেশন চাইলে ইউনিক কিছু প্রোগ্রাম করতে পারে। সারা জীবন শুধু আমরা রাস্তাঘাট, নদী নালা এগুলোর খেদমত আমরা দেখেছি। আমরা চাই যে এই প্রজন্মকে সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়ে তাদেরকে দিন শিক্ষা দেওয়ার একটা ব্যবস্থা করা দরকার। যারা মাদ্রাসায় পড়ে নাই, যারা নিয়মিত মাদ্রাসা ক্লাসে যায় নাই, যারা বিভিন্ন হতাশায় ভুগতেছে, তাদেরকে মেয়র মহোদয় একটা কমিউনিটি সেন্টারে বা কোথাও ডাকবে, আমাদেরকে, আমাদের যাদের স্কলারদেরকে তাদের পছন্দ হবে ডাকবে, আমরা তাদেরকে তাদের ডিপ্রেশনের কারণ কি, কেন সে মাদকাসক্ত হচ্ছে, কেন সে বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে, কেন সে বাসায় শান্তি পাচ্ছে না, কেন সে মসজিদে যাবে না, কেন সে মুরব্বীদেরকে আদব করবে না, কেন সে মোটরসাইকেল নিয়ে স্টান করবে, কেন সে রাতের 12টা বাজে ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেনসন খাবে, ঠিক কিনা কথা বলে? এই প্রত্যেকটা কেন উত্তর দেওয়ার জন্য প্রোগ্রাম করা দরকার, ঠিক কিনা জোরে বলে? এই যুব সমাজকে আমাদের অবশ্যই লাইনে নিয়ে আসতে হবে, এই উদ্যোগ আমাদের নিতে হবে। একটা মাহফিল এনাফ নয়, আমাদেরকে মোটিভেশনাল প্রোগ্রাম, তাদের মনের কথা শোনার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হোক, তাদের ফেভারিট স্কলারকে ইনভাইট করা হোক, যুবকরা দাঁড়িয়ে প্রশ্ন করবে, তাকে কোরআন সুন্নাহ সম্মত আমরা জবাব দেব, এবং তাকে অবশ্যই কোরআন সুন্নাহ থেকে আমরা এমন ভাবে বুঝাবো যে সে অবশ্যই যেন অন্ধকার থেকে আলোর পথে চলে আসে। ঠিক আছে? আপনারা চান কি চান না? হাত তুলে বলেন। মেয়র মহোদয়ের কাছে আমার চাওয়ার আর কিচ্ছু নেই, কারণ আমি জামিয়া মাদ্রাসার লেকচারার হিসেবে আছি এই দুনিয়াতে, আর বড় চাওয়ার কি আছে? জাস্ট এটা চাইলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে সমস্ত যুবকরা আজ ডিপ্রেশনে আছে, মাদকাসক্ত, যারা বিভিন্নভাবে তারা পিছিয়ে যাচ্ছে, তারা কোনোভাবে কোনো ট্র্যাক খুঁজে পাচ্ছে না, ওদের লিস্ট করে ওদেরকে ডেকে আমরা যদি জমিতুল ফালাই হোক কোনো একটা জায়গায় যদি তাদের জন্য নিয়মিত একটা ক্যাম্প করতে পারি, ইসলামিক জ্ঞানের একটা প্রোগ্রাম করতে পারি, তাদেরকে নিয়ে যদি কাজ করতে পারি, আমার মনে হয় যে বিশাল ক্রাউডকে আমরা
জনশক্তিতে রূপান্তরিত করতে পারবে। আরো জোরে কোন ঠিক কিনা জোরে বলেন। আমার মনে হয় যে আমাদের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সাহেবের কাজ অনেকটা কমে যাবে এইভাবে আমরা যুব সমাজকে পাল্টাতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আমাদের এই প্রজন্মের অবক্ষয়ের অনেক কারণ আছে। আমাদের এই প্রজন্মকে আমরা এনকারেজ করতে পারি না। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের মুখে একটা কথা লেগে থাকে, তোকে দিয়ে হবে না, ঠিক কিনা জোরে বলেন। একটা ছেলে তার প্রতিভা দেখাচ্ছে, সে একটা ভালো জায়গায় যাচ্ছে, সে কিছু করতে চাচ্ছে, প্লিজ প্লিজ আমাকে দেন, সুযোগ দেন। শেষ, আমার কথা শেষ, কথা শেষ, একটু সুযোগ দেন। আমাদের সবাই কি ইউনিভার্সিটি থেকে পাশ করে সবাই কি চাকরি পাবে? বলেন, সবাই কি চাকরি পাবে? সবাই কি বিসিএস ক্যাডার হয়ে যাবে? সবাই কি কোনো ভালো জব পাবে? না। কেউ হালাল ইনকাম করার জন্য বাদাম বিক্রি করতে পারে, কেউ হালাল ইনকাম করার জন্য আমরা বিক্রি করতে পারে, কেউ হালাল ইনকাম করার জন্য ডাব বিক্রি করতে পারে। কিন্তু আমরা তাদেরকে ডিসকারেজ করি, এনকারেজ করি না। আমরা বলি যে লেখাপড়া গড়িয়ে রাইতে বাদাম বেচে দে, ঠিক কিনা কথা জোরে বলে। বলি অমুকের পোলা এমন হয়ে গেছে, তমুকের পোলা তেমন হয়ে গেছে, সে যদি রাত্রে বাসার উপরে গিয়ে তালা ভেঙে ডাকাতি করত তাহলে কি ভালো হতো? সে কিছু করতে চায়। আমাদের সমাজের মুরব্বীদেরকে বলবো, তরুণদেরকে বলবো, যারা ছোট ছোট উদ্যোগ নিয়ে আগাতে চায় তাদেরকে আমাদের এনকারেজ করা দরকার, ঠিক কিনা কথা বলে। এনকারেজ করেছেন নবীজি। এনকারেজ করা এটা আমার নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আমার নবী যখন অসুস্থ ছিলেন, আমার নবীর জায়নামাজে গিয়ে ইমামতি করবেন কে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মিম্বরে যেতে বলেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার বাবা পারবে না, উনি খুব দুর্বল, ইয়া রাসূলুল্লাহ আপনার মিম্বরে যদি আপনাকে না দেখে আমার বাবা বোধহয় বেহুশ হয়ে যাবে, আপনার মিম্বরে আপনাকে না দেখলে আমার বাবা নামাজ পড়তে পারবে না। কিন্তু আমার নবী এমন ভাবে এনকারেজ করেছেন, নবীজি বলছেন আমি বলছি আবু বকর পারবে, সে আমার মিম্বরে যাবে। আমার নবীর কথা মতো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে গিয়ে নামাজ পড়িয়েছেন। এই পৃথিবীতে আমার নবী একজন ইমামের পিছে নামাজ পড়েছেন, যেই ইমামের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম খায়বরের প্রান্তরে, খায়বর দুর্গ, কোনোভাবেই কোনো মুসলমান সেনানায়ক জয় বিজয় আনতে পারছে না। আমার নবী রাত্রে বলে দিলেন, লাউতিয়ান্না হাযিহির রাইয়া গাদান রাজুলান, আগামীকাল এই খায়বরের পতাকা এমন এক ব্যক্তির হাতে তুলে দেব আমি, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে। পরের দিন দেখা গেল মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম চোখের রোগে ভুগছেন, তিনি এক কোণায় বসে আছেন, সামনে আসছেন না। সবাই আশা করছে নবী বোধহয় আমাকে দেবে, আরেকজন মনে করছে নবী বোধহয় পতাকা আমাকে দেবে, আরেকজন মনে করছে নবী বোধহয় পতাকা আমাকে দেবে। আমার নবী বলছেন আইনা আলী, আমার আলী কোথায়? মাওলা আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো চোখের রোগে ভুগতেছি, চোখ যদি ব্যথা হয় সে কি যুদ্ধ করতে পারবে? আমার নবী বলছেন না, তোমার হাতে খায়বর বিজয় হবে না, পতাকা নাও, তুমি পারবে খায়বরকে বিজয় করে ফেলতে। এনকারেজমেন্ট। আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হতে চায় তাকে আপনি জোর করে ডাক্তার বানায়েন না। আপনার ছেলে যদি ব্যবসায়ী হতে চায় তাকে আপনি জোর করে ইঞ্জিনিয়ার বানায়েন না। যুবকদের কথা শুনতে হবে, তাদের মনের কথা বুঝতে হবে, তাদের ভাষা বুঝতে হবে, তাদেরকে বোঝাতে হবে। এখন আমরা এই প্রজন্মকে নবীজির চেয়ে আপডেট কে ছিল, নবীজির চেয়ে স্মার্ট কে ছিল? আপনি নবীজির প্রত্যেকটা সুন্নতকে সায়েন্টিফিক্যালি যদি আপনি দেখেন, আমার নবীর প্রত্যেকটা সুন্নাহ বিজ্ঞান যেখানে শেষ হয়েছে সেখান থেকে নবীজির সুন্নাহ শুরু হয়েছে। আমাদের দায়িত্ব হবে নবীজির জিন্দেগি, নবীজির জীবনী গ্রন্থ প্রত্যেক স্কুলে, সিটি কর্পোরেশনের আন্ডারে আপাতত যতটুকু পেলাম অতটুকু পর্যন্ত নিয়ে নিই। প্রত্যেক স্কুলে, প্রত্যেক কলেজে, প্রত্যেক ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্ডারে যতগুলো স্কুল কলেজ আছে প্রত্যেকটা স্কুল কলেজে ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম
জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওই প্রোগ্রামে নবীজির সুন্নাহ নিয়ে কথা হবে, নবীজির প্রেম নিয়ে কথা হবে, নবীজির মুহাব্বত নিয়ে কথা হবে। এই শক্ত পাথরের মতো হৃদয়কে গলাতে পারে একমাত্র নবীর মুহাব্বত, ঠিক কিনা কথা বলে? যত বেশি নবীজির চর্চা হবে তত বেশি পাথরের মতো হৃদয় গলে যাবে, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ বুঝার তৌফিক নসিব করুক, আমিন জোরে বলেন। বাস আমি আরেকটা কথা বলছি যুবক ভাইদেরকে, নামাজ। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন কি? তিনবার বলেন, তিনবার। আবার বলেন, আবার বলেন। আপনার জীবনে একদম বড় সমস্যা কি আমি বলে দেব। আমাদের জীবনে বড় সমস্যা হচ্ছে এই ফজর, এই আসর, এই আসর, এই এশা, এই বৃহস্পতিবার, এই শনিবার, এই জানুয়ারি, এই ডিসেম্বর, এই 2020, এই 25। সময় চলে যাচ্ছে বারুদের মতো, কোনোভাবে টাইমকে ধরে রাখা যাচ্ছে না। একেবারে কিয়ামত, দ্য ডে অফ জাজমেন্ট নকিং দ্য ডোর, একেবারে দরজায়। আমার নবী বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, ততক্ষণ কিয়ামত কায়েম হবে না যতক্ষণ সময় সংকীর্ণ হয়ে যাবে না। আমি শুক্রবারে জুমা পড়াই ঢাকা খিলগাঁওতে, আমি শুক্রবারে জুমা পড়াই আসি, আসতে আসতে আবার বৃহস্পতিবার চলে আসে। আমি দেখতেছি কিভাবে চলে যাচ্ছে, কিন্তু আপনার ঝুলিতে কিছু কি ভরছেন কিনা? টাইম তো টাইমের মতো চলে যাচ্ছে। আপনি কিয়ামতের আগেও 28শে সেপ্টেম্বর আর কোনোদিন খুঁজে পাবেন না। আপনি গাছের ব্যবসায়ী, লস হয়েছে হোক, আপনি মাছের ব্যবসায়ী, লস হয়েছে হোক, আপনি কাপড় ব্যবসায়ী, লস হয়েছে হোক, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়েন নাই, এমন লস আপনি করেছেন যেই লস আর কখনো পোষানো যাবে না, ঠিক কিনা কথা বলে? মনে রাখবেন, স্পষ্ট মনে রাখবেন, সিদ্দিক আকবরের মতো জাত যিনি গোটা জিন্দেগি নবীর সাথে কাটিয়েছেন, নবীর পিছে নামাজ পড়েছেন, নবীর নামাজের ইমামতি করেছেন, উনি যদি বলে আমি আবু বকর কেন মানুষ হলাম, আমি কেন চড়ুই পাখি হলাম না, আমি কেন গাছের পাতা হলাম না, আমি যদি চড়ুই পাখি হতাম আমার কোনো হিসেব থাকতো না, আমি যদি গাছের পাতা হতাম আমার কোনো হিসেব থাকতো না। যিনি দুনিয়াতে দাঁড়িয়ে বারবার জান্নাতের গ্যারান্টি, যার জন্য আমার নবীর পাশে কবরের জায়গা বরাদ্দ ছিল, উনি যদি মনে করে যে আমি মানুষ কেন হলাম, আমি কেন চড়ুই পাখি হলাম না, আমরা কোথায়, আমাদের অবস্থান কোথায়? অথচ আমাদের রিওয়ার্ড বেশি, আমাদের পুরস্কার বেশি। আমার নবী 1450 বছর আগে বলেছেন তুবা লিমান রানি ওয়া আমানা বি ওয়া তুবা সাবা মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি, যারা আমি নবীকে দেখে দেখে ঈমান এনেছো তোমাদেরকে একবার মোবারকবাদ, আর যারা আমাকে না দেখে ঈমান আনবে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দেবে, আমাকে না দেখে 72 ফেরকার বিরুদ্ধে যুদ্ধ করে ঈমানের উপরে থাকবে, শয়তানের সাথে যুদ্ধ করে তাকওয়ার উপরে থাকবে, তাদেরকে আমি 7 বার মোবারকবাদ দিয়ে যাচ্ছি। আমাদেরকে নবীজি 7 বার মোবারকবাদ দিয়ে গেছে। তরুণ প্রজন্মকে আমি বলছি, কারণ আমার নবীর সামনে তো, সাহাবাদের সামনে তো নবীজি ছিলেন, যেখানে নবী আছেন সেখানে আর শয়তান কোত্থেকে আসবে? কিন্তু এখন আমাদের সামনে নবীজি জাহিরি হায়াতে নাই, কিন্তু আমাদেরকে বহু শয়তানের সাথে যুদ্ধ করে সকালবেলা থেকে রাত পর্যন্ত ফ্রি ফায়ার, পাবজি, ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট, টিকটক, বাইক, আইফোন, কথা জোরে বলো ঠিক কিনা জোরে বলো, সব শয়তানের সাথে যুদ্ধ করে আমাদেরকে ফজরের নামাজে যেতে হয়, আমাদেরকে জোহরের নামাজে যেতে হয়, আমাদেরকে আসরের নামাজে যেতে হয়। আমার নবী বলেছেন রাজানা মিন জিহাদিল আকবরে ইলাল জিহাদিল, মিন জিহাদিল আসগারে ইলাল জিহাদিল আকবর। বদর যুদ্ধ শেষ করে আসার সময় নবীজি বলছেন আমরা ছোট যুদ্ধ শেষ করে বড় যুদ্ধের দিকে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, বদর যদি ছোট যুদ্ধ হয় তাহলে পৃথিবীতে বড় যুদ্ধ কোনটা হবে? যেই বদর না হলে ইসলাম হতো না, যেই বদরে না জিতলে আজকে মুসলমান থাকতো না। নবীজি বলছেন আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, সবচেয়ে বড় জিহাদ হলো নিজের অন্তরের সাথে জিহাদ। ঠিক না কথা?
বাস আমরা নিজের অন্তরের সাথে জিহাদ করব, প্রতিদিন মৃত্যুর জন্য প্রস্তুত থাকব। মনে রাখতে হবে, tonight is the last night of our life. আজকে রাত আমাদের জীবনের শেষ রাত। আগামীকাল বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই। আজকেই তওবা করুন, আজকেই প্রস্তুতি নিন, এখন সিদ্ধান্ত নিন। আপনি কোথায় আছেন আপনি জানেন। অ্যাজ এ বিজনেসম্যান আপনি কোন জায়গায় আছেন? অ্যাজ এ আমি আর বলছি না, আপনি যেই জায়গায় আছেন ওই জায়গা থেকে ফেরত আসুন, তাকওয়ার পথে আসুন, আল্লাহর পথে আসুন, নবীর পথে আসুন, কোরআনের পথে আসুন, সুন্নাহর পথে আসুন। ইনশাআল্লাহ জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। আমরা যদি একটু আল্লাহকে দেখাতে পারি, আল্লাহ হাজার রকম বাতিলের বিরুদ্ধে, হাজার রকম প্ররোচনার বিরুদ্ধে যুদ্ধ করে ফজরের নামাজে গিয়েছিলাম, জান্নাত আল্লাহ আমাদেরকে দেবেন। নবীর মুহাব্বত অন্তরে রাখবেন, নবীর মুহাব্বত ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।